ফোন কিনে দিচ্ছি, আপনার টাকাটা তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, তারা কিনছে। তরুণের স্বপ্ন প্রকল্পে, এটা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই তরুণের স্বপ্ন, সেই নামে প্রোগ্রামটা করেছি। যারা 12 ক্লাসের স্টুডেন্ট, প্রতি বছর তাদের 10,000 টাকা করে দেওয়া হয় ফর স্মার্টফোন। এ বাবদ আজকে দেওয়া হলো তার মধ্যে পুজো হবে, পুজোতেও যেন কোনো অসুবিধে না হয়। ওয়েলকাম এভরিওয়ান। ট্যাবের টাকা কবে দিবে, ট্যাবের টাকা কবে পাবো, ডাব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ এবং বিরাট খুশির খবর শেয়ার করব। এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, অবশেষে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের 10,000 টাকা ঢুকতে চলেছে। আজকে তোমাদেরকে একদম বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ট্যাবের টাকা তোমরা কবে পাবে, ট্যাবের টাকার সমস্ত অথেন্টিক আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। যারা যারা ট্যাবের টাকা চাইছো, ট্যাব কেনার টাকা যারা যারা চাইছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে যারা ট্যাবের টাকা নিয়ে অযথা টেনশন করছে যে ট্যাবের টাকা ঢুকবে কি ঢুকবে না, সেই জন্য এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা যারা ট্যাবের টাকাটা চাইছো এবং তুমি কোন জেলা থেকে ট্যাবের টাকা চাইছো সেটা অবশ্যই জানাবে, কারণ এই মুহূর্তে কিন্তু একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে টাকা ঢোকা শুরু হয়েছে, ঠিক আছে? দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে কিন্তু বাঁকুড়া জেলা, পুরুলিয়া, ঠিক আছে, মুর্শিদাবাদ, একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তুমি কোন জেলা থেকে বিলং করো, কোন কোন জেলা থেকে তুমি ট্যাবের টাকা চাইছো, অবশ্যই কমেন্টে জানাও। এবং যে জেলা থেকে যারা টাকা পেয়েছো তোমাদের জেলার নাম অবশ্যই মেনশন করবে, এবং সাথে তুমি 11 নাকি ক্লাস 12 সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে, ঠিক আছে? বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, অবশেষে কিন্তু ব্যাংকে ট্যাবের টাকা দেওয়া শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য কিন্তু জানিয়ে দিয়েছে ট্যাবের টাকা তোমরা পাবেই পাবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমরা গুজব শুনেছিলে যে ট্যাবের টাকা নাকি আর দেওয়া হবে না, ঠিক আছে? রাজ্য সরকারের টাকা ফুরিয়ে গেছে, ঠিক আছে, ট্যাবের টাকা আর দেওয়া হবে না। এগুলো সব সর্বৈব মিথ্যা কথা। যেমনটা আমি তোমাদেরকে কিন্তু শুরু থেকে বলে এসেছিলাম, ট্যাবের টাকা তোমরা পাবেই পাবে, ঠিক আছে? এবং ট্যাবের টাকা কিন্তু বিক্ষিপ্তভাবে যা খবর পাওয়া যাচ্ছে, একাধিক জেলাতে কিন্তু ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। বিশেষ করে যেগুলো বন্যা কবলিত এলাকা, যেমন ধরো পাঁশকুড়ার সাইডটা, তারপরে ঘাটাল, ঠিক আছে, তারপরে এদিকে মালদার ভুতনি থেকে শুরু করে মুর্শিদাবাদের একাধিক ব্লক, ঠিক আছে? এই মুহূর্তে আমরা সকলেই জানি রাজ্যে কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ডিবিসির জল ছেড়ে দেওয়া এবং বর্তমানে ফারাক্কা ব্যারেজের জল ছেড়ে দেওয়াতে মালদা, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ সহ কিন্তু দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, চরম বিপদসীমার মধ্যে রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে একাধিক জায়গায়। তো প্রশাসনিক কাজকর্ম কিন্তু একটু একটু বিঘ্নিত হচ্ছে, সেই কারণে ট্যাবের টাকা ঢুকতে লেট হচ্ছে। কিন্তু সর্বশেষ যে আপডেট, শিক্ষামন্ত্রী কিন্তু একদম বিস্তারিত জানিয়ে দিয়েছে ট্যাবের টাকা কিন্তু তোমরা পাচ্ছ। খুব তাড়াতাড়ি কিন্তু সকলের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকে যাবে এবং পুজোর আগেই কিন্তু ট্যাবের টাকা দেওয়া বিক্ষিপ্তভাবে শুরু হচ্ছে, যা আপডেট কিন্তু বিভিন্ন মাধ্যম উঠে আসছে, ঠিক আছে? কারণ প্রচুর স্টুডেন্টসরা কিন্তু তারা SMS পাচ্ছে, ঠিক আছে? এবং শিক্ষামন্ত্রী যেটা বললো সরাসরি তোমাদেরকে শুনে দিচ্ছি। বিভিন্ন বোর্ডের 10ম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি তথ্যহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 42, আরও কিছু সামনের দিনে তৈরি হওয়ার পথে। ছাত্রছাত্রীদের পড়াশুনোর সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেরিট স্কলারশিপ। উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না, বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন, আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের। আরেকটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি, সেটা নিয়েছেন মুখ্যত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজিলকারে থাকতো, পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তা ডিজিলকারের নথিতে প্রতিফলিত হতো না। ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন।
এই মামলার এই সমস্যার নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে। স্টুডেন্টের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম টেবিল হয় এটা কবে হবে আমি তো বলে আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না, খুব শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেবো, কিন্তু এটা হবে করবেন একজন একজন করে করবেন। বোর্ড স্টুডেন্টের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম টেবিল হয় এটা কবে হবে আমি তো বলে আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না, খুব শীঘ্রই এই বিষয়ে। তো ট্যাবের টাকা কিন্তু তোমরা পাচ্ছ, ঠিক আছে, এবং পুজোর আগে কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। তোমরা কতটা খুশি অবশ্যই জানাবে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো। কোন জেলা থেকে তোমরা ট্যাবের টাকা চাইছো সেটি অবশ্যই জানাবে, বা তোমার পরিচিত কোনো বন্ধু বান্ধবী ট্যাবের টাকা পেয়েছে কিনা সেটাও জানাবে। কোন জেলায় পেয়েছে, কোন ক্লাসে পেয়েছে সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে। এই ব্যাপারে তোমাদের মতামত জানাতে থাকো। ট্যাব সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।